সাধারণত আজকের রাস্তায় যে সমস্যা তৈরি হবে বা জটিলতা তৈরি হবে সেটা তারা আসলে আগেই আঁচ করতে পেরেছিলেন। এবং এখন যদি আমি আপনার শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল 1-এর যে চিত্র সেটি যদি আপনাকে একটু দেখাতে চাই, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে যান চলাচল বা ঘাটতি থাকলেও মানুষ যেহেতু আগে চলে এসছে, আগে চলে আসবার পরে এখানে যেটি হয়েছে তার একটা বিশেষ ভোগান্তিতে আসলে তাদের পড়তে হচ্ছে। কারণ যারা 10 ঘন্টা বা 8 ঘন্টা আগে এসছেন তারা আসলে এখানে কোথায় সময় কাটাবেন বা কি করবেন বা খাবেন কি সেটা নিয়ে কিন্তু তারা একটা ভালো রকমের ভোগান্তিতে পড়েছেন। যদিও আসলে তারা বলছেন যে এই ভোগান্তিটি হলেও রাস্তার অনিশ্চয়তার কারণে কিন্তু তারা আগেই চলে এসছে। 120 থেকে 25টির মতো ফ্লাইট রয়েছে অভ্যন্তরীণ। সবগুলো ফ্লাইটের মধ্যে এখনো পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় বা কোনো বাতিলের তো সংবাদ নেই এবং শিডিউল বিপর্যয় নেই। সুতরাং ফ্লাইট চলাচল স্বাভাবিক এবং বাকি যে ফ্লাইটগুলো আজকের দিনে রয়েছে সেগুলো ঠিকঠাক মতো পরিচালনা করবার জন্য যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটি কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়েছে। এবার একটু নিরাপত্তার প্রসঙ্গে আসি। আজ কিন্তু বিমানবন্দরের যাত্রীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হচ্ছে যে প্ল্যাটফর্মের দিকে আসলে ঢুকতে হয় বা টার্মিনালের দিকে যখন ঢুকতে হয় তখন কিন্তু আগে যাত্রীরা সহজেই ঢুকে যেতে পারতো। এখন কিন্তু একেবারে যে চেকিংটা আসলে টার্মিনাল ভবনে ঢোকার সময় হয় সেই চেকিংটা কিন্তু একেবারে বিমানবন্দরের যে মহাসড়ক সেই মহাসড়ক থেকে যখন ঢুকতে হচ্ছে তখনই কিন্তু চেকিং হচ্ছে। এবং এখানে এবিপিএনের অতিরিক্ত ফোর্স রয়েছে, সেনাবাহিনী টহল দিচ্ছে এবং তাদেরকে পাসপোর্ট থেকে শুরু করে তাদেরকে বিমানের টিকিট এগুলো কিন্তু দেখাতে হচ্ছে। এবং এগুলো দেখবার পরে যখন তিনি যাত্রী হিসেবে নিশ্চিত হচ্ছেন তখনই কিন্তু তাকে আসলে ভেতরে ঢুকবার অনুমতি দেওয়া হচ্ছে। সুতরাং সার্বিকভাবে বাড়তি নিরাপত্তা রয়েছে। নতুন করে এবিপিএনও এসেছে, এরপরে সেনাবাহিনীর কিন্তু আরও বেশি সদস্য আমরা লক্ষ্য করেছি। তো এখনো পর্যন্ত বিমানবন্দরের অবস্থা পুরোপুরি স্বাভাবিক এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে যাত্রী চলাচল করছে এবং একই সাথে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।